এবার আমার ঘর তো ছাড় দেবে কে? গয়নাকে যখন দাঁড়িয়েছে তখন সব কাজ তো ওকেই করতে হবে। এই শোন, ঠাকুর ঘরে কলঙ্কিতে আমার নতুন কেনা জুতো জোড়াটা আছে, সেটা পালিশ করে নিবি। কি বললি? ঠাকুর ঘরে কলঙ্কিতে জুতো? আরে শয়তানি, ওই জুতো জোড়াটা আমি সৌমেনের সঙ্গে জগন্নাথ মন্দির দেখতে গিয়ে দীঘা থেকে এনেছিলাম। তাই বলে ঠাকুর ঘরে কলঙ্কিতে জুতো থাকবে? হ্যাঁ থাকবে থাকবে থাকবে। তাকে তোর কিনে হারাম জানি। মারছে, এরা সবাই মিলে আমার বউকে মারছে। কেন কেন তোমরা বউকে মারছো? দাদাও কি মরে গেছে? দাদা দাদা, তোমরা কেউ আমার বউকে মেরো না। তোমরা যত খুশি আমাকে মারো, আমার তো মার খেলেও লাগে না। তোমরা যত খুশি আমাকে মারো। তুই খুব ভালো আছিস, তা থাক ভাই, তা থাক। তুই তাই থাক, তাই থাক, তোর বউকে নিয়ে সংসার কর। কিন্তু একটা কথা কি জানিস, তোর এই সতীসার স্ত্রী এ বাড়িতে কি অঘটনটা ঘটিয়েছে? কি অঘটন ঘটিয়েছে? শুনেছিলাম সেদিন চর মেরেছে, আজ বুঝি জুতো মেরেছে। চোরের বাচ্চা! এ বাড়ির সমস্ত গয়না তোর সতীসার স্ত্রী চুরি করেছে। কাঁদছে বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, কাঁদছে মাতঙ্গিনী হাজরা, কাঁদছে। আমি থাকতে আমার স্বামীকে আমি কোথাও দিয়ে যেতে দেব না। চন্দ্রপুরুষ দেবের হারাম জানি। যেতেই হবে রে, যেতেই হবে, কারণ পড়েছি চমনের কোপে। এবার রক্ষা করবে কার বাপে? কর্তব্য চাটুর্যাচ্ছে আসুক শয়তানটা। ঘুঘুর বাচ্চাটা এবারে আসছে আমাদের বাড়িতে, ও ঘুঘু দেখাচ্ছে। কিন্তু এবার আমি তাকে ঘুঘুর হাত দেখিয়ে ছাড়বো। কেন তুমি কর্তব্যটাকে বাড়ি ফিরে যেতে বলছো? কেন তুমি বুঝতে পারছো না কবি আমরা দুজন আছি, কর্তব্যটা তিনজন হয়ে যাবে, মানে আমরা সবাই সবাই হয়ে যাবো। তুমি কিচ্ছু জানো না গো, তুমি কিচ্ছু জানো না। সত্যি আমি জানতাম না কলকাতা শেষ পর্যন্ত এমন হয়ে যাবে যে আমি কল্পনা করতে পারিনি। তাই তো বাইরে দাঁড়িয়ে তোর বৌদির আর কল্যাণের কথাগুলো শুনে না আমি মাথা ফিরে রাখতে পারিনি। তুই আমাকে ক্ষমা করিস রে বোন। তোর যে গয়নাগুলো কল্যাণ চুরি করে নিয়ে গেছিল সেগুলো আমি ফেরত দিয়ে এসেছি। নে বোন, এগুলো আগে সাবধানে তুলে রাখ, তারপর তার আগে তোমাকে থানায় যেতে হবে কর্তব্য চাটুর্যে। থানায়? কেন থানায় যাবো কেন? আমার সঙ্গে ধরা পড়ে আমার কৈফিয়তটা হচ্ছে, থানায় যাবো কেন? চলুন। আমার দাদা, তোমার দাদা একটা পাক্কা চোর। চোর মানে সাংঘাতিক চোর। ওই দেখুন অফিসে আমার হাতে গয়নাগুলো দেখুন। দেখুন, আর তাতেও যদি বিশ্বাস না হয় না, তাহলে আমাদের বাড়ির চাকর হিরে, ওই হিরেকে জিজ্ঞেস করলে সব সত্য উদ্ঘাটন হয়ে যাবে। চলুন। বাবুদের বাড়ির চাকরের সাক্ষীতে আছে কর্তব্য চাটুর্যে চোরের দায়ে ধরা পড়েছে। কিন্তু চোরাই যাচ্ছে। বাবুদের বাড়ির চাকরের সাক্ষীর দাম অনেক অনেক বেশি। চলুন অফিসার। বাবুদের হাসি দেখে এই পুলিশটা কাবু হয়ে গেছে। ও সত্যি কথা বলেছি বলে চলুন। কোথায় নিয়ে যাবেন? চাকরের সাক্ষ্য নিতে। এবাড়ির মালিকের সাক্ষ্য নেবেন না? মালিক কে? মালিক এবাড়ির মালিক ভোলানাথ মুখার্জি এবং তার স্ত্রী শ্রীমতী গৌরী রানী মুখার্জি। আমরা সবাই যাবো। আরে মশাই, আপনি আদর্শ মাস্টারের বন্ধু তাই না? আরে আপনাদের সব কথাই হচ্ছে বেআইনি। আমরা আইনের রক্ষক। কোন আইনে বেআইনি কাজ করতে পারি বলুন? চলুন।
কাঁদছিস কেন রে বোন? কাঁদছিস কেন? আরে গৌরী কাঁদলেছি হিমালয় চেপে উঠবে। দক্ষরাজে দম্ভের মন্ড ছাগ মন্ডে পরিণত হবে। আমি পুরোহিত, তন্ত্র থাক ব্রাহ্মণ, তাই আমি তোকে বলে যাচ্ছি, চোখের জল মুছে তুই আগুন জ্বাল। সে আগুনে মিথ্যে পড়ুক, বঞ্চনা পড়ুক, সত্য সুচি যুক্ত হয়ে ফিরতিয়ে নয়ন হয়ে শিবের কপালে জ্বরে উঠুক। আসছি বলে দাদা, আসছি রে বোন, তোর সুখে থাকে। ফিরিয়ে দে আমার জীবন থেকে যে 5টা বছর তোরা চুরি করে নিয়েছিস, সেই 5টা বছর আমাকে ফিরে দে, না হলে তোকে আজ একেবারে শেষ করে দেবে। কে আছে? বাবুটাকে ইঞ্জেকশন দিয়ে যান। এবার যে চক্ষ যুগে সব শেষ হয়ে গেল মা, তুমি শিবকে শান্ত করো। আপনি নিজেটা করুন। সময় শয়তান, এই ইঞ্জেকশন দেওয়া সঙ্গে সঙ্গে ওরা একেবারে শান্ত হয়ে যাবে। আমি তোর গায়ে ইনজেক্ট করে দেবো চরিত্র। হ্যাঁ আমি বলতে সিউটি কাট মানে এপিসোডে কি কেটে পড়ি। আপনি আমাকে বলছেন, আপনি আমাকে রক্ষা করুন। জানোয়ার, তুই ডাক্তার, মানুষকে সেবা দিয়ে সুচিকিৎসা করে সুস্থ করে তোমার দায়িত্ব তোর। আর তুই সেই কাজ না করে মানুষকে বিষ ইঞ্জেকশন দিয়ে একেবারে পাগল বানিয়ে দিয়েছিলিস। তোর কোনো ক্ষমা নেই রে চরিত্র। আমার কোনো দোষ নেই, ওই গালিয়া বেঁধে পড়ে আমাকে দিয়ে কাজ করেছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোর মতো লম্পটের কোনো ক্ষমা হয় না রে। ঠিক বলছে জানোয়ার, ঠিক বলছে। আমার এই মনের মনে কোথায় তোর জন্য কোনো ক্ষমা নেই। দেখ দেখ চলা, দেখ কেমন লাগে। অসহ্য যন্ত্রণা করছে, আমি আর সহ্য করতে পারছি না। ওই সব হচ্ছে, যন্ত্রণা করছে, রোগ ফেটেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ডালিয়া, মেঘনা, তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে এরকম জ্বালা আমি কতদিন সহ্য করেছি রে, কত অনুনয় বিনয় করেছি, কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি গো। দিনের পর দিন আমাকে বিষ ইঞ্জেকশন দিয়ে একেবারে পাগল বানিয়ে দিয়েছিল। হ্যাঁ গো, আমি একেবারে ভালো হয়ে গেছি জানো। আজ যে ওই কর্তব্যটাকে পুলিশ থানায় ধরে দিয়ে গেল না, সেগুলো ঠিক এমনি ভাবে এ বাড়ির বাবার নির্দেশে পুলিশ আমাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল। আজ 5 বছর পর সেই দৃশ্য নতুন করে দেখে আমি সব বুঝতে পেরে গেছি। না, কিছুই বুঝতে পারিস নি, তবে এরপর বুঝতে পারবি। বৌমা, বলুন দাদা। অতি কষ্ট করে এই মুখুজ্জি বাড়ির মূল্যবান সম্পত্তির দলিল আমি লুকিয়ে রেখেছি। এই দলিলটা আজ আমি তোমার হাতে দিলাম। এই যে দেখছো না, এটা মুখুজ্জি বাড়ির সিন্ধুকের চাবি। বৌমা, যদি কোনোদিন দেখো কোন জানোয়ারকে এই মুখুজ্জি বাড়ির শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে এগিয়ে আসতে, তাহলে এই ছোট চাবিটা দিয়ে বন্দুক রাখার আলমারি খুলে বুলেট ভরা বন্দুকটা পার করে তুমি তোমার প্রতিবাদের বোধন করো। এইবার শুরু হবে নতুন খেলা।